আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট বক্সে জানাই যাবেন। এখন শুরু করা যাক এই অনুষ্ঠানটি। আজকে আমরা ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এই পেয়ারা আর জম্বুরা গুজাল করব। এই পেয়ারা গুজাল করার সময় এই মিশুকে আমরা গাছে চড়াই দিছি। ওকে বললাম কি সাবধানে একটু চড়বা, কারণ কি গাছের মধ্যে বর্ষার সময় বৃষ্টি হবে, সে বৃষ্টি হলে তো গাছ পিছল হয়ে যাবে। তা যাই হোক, আমি ওকে সাবধানে যাইতে বললাম। তো ছাদের উপরে চড়ছে, চড়ার পর ওকে বললাম ভালো ভালো যেটা পেয়ারা আছে ওইসব, কেন কি এই পেয়ারাগুলো পোকা থাকতে পারে, বেশি পাকে গেলে গুজাল করতে মজা লাগবে না। সেই জন্য আমি একটা একটা করে আমি নিলাম। নেওয়ার পরে এইখানে দেখা যাচ্ছে একটা পেয়ারা ফাটা। এই ফাটা তাও চলবে, যেহেতু সামান্য একটু ফাটছে। তারপরে এইরকম করে আমরা নিলাম। নেওয়ার পর বের হওয়ার সময় দেখি একটি গেটের মধ্যে সাপ। এখন ওরা বলতেছে ভাই সাপটাকে মারতে হবে। কেন, ও তোমাদেরকে কি ক্ষতি করছে? ও তো জঙ্গলের মধ্যে ওইখানে বসে আছে, বা যেভাবে থাক, সাপ তো শুয়ে থাকে সাপ বুক দিয়ে কিন্তু আগায়, তাই শুয়ে থাকে। আমি বলতেছি না থাক, মারার দরকার নেই, বাচ্চা সাপ যেহেতু ওকে ছেড়ে দাও। যখন পাড়ার মধ্যে অনেক জনে আসছে, বলেছেন মেরে ফেলো। আমি বললাম না, মারার দরকার নাই, সাপটারও তো জীবন আছে নাকি, তা সাপটাকে মারার দরকার নেই। তা আমরা কী করলাম, বের হলাম। হওয়ার পর সাপটা মারলাম না, ওদেরকে বুঝা টুজা নিয়ে আসি। তারপর এখানে চলে যাচ্ছে আমাদের এই এক জায়গায়, ওইখানে এই পেয়ারা আর জম্বুরা খাবো। একজন নিচে পানি, লবণ এইসব আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যাচ্ছি, যে আমি একজনই বড়, বাকি সবাই কিন্তু ছোট। এই ছোটদের সঙ্গে ঘোরাফেরা করতে অনেক মজা লাগে, ওদেরকে কিছু শিখাইতে আমাকে অনেক ভালোই লাগে। তাই আমরা কিন্তু এইখানে আলো বাতাস অনেক সুন্দর, সেই জন্য আমরা এখানে বসি। তা বসার সময় আমি এইসব কাটতেছি, কাটার পর এইসব বিষয় আনবো। তা এইরকম যদি ছোট ছোট সোনামণিদের সঙ্গে যদি বের হই, কাজটা করতে কিন্তু ভালো লাগে, কেন কি ওদেরকে আমি কিছু শিখাইতে পারবো। আবার পাড়ার অনেকজনে বলে, হ্যাঁ তুই এত বড় হয়ে কেন এই ছোটোদেরকে সাথে নিয়ে বেড়াইস। আমি তো কোনো খারাপ ভাষা শিখাই না। আমি ওদেরকে বলছিলাম আমি কি শিখাই, ওরা বলতেছে না ভাই। তা আমি খারাপ ভাষা শিখাই না, তাও অনেকজনে বলে যে কেন ওকে সঙ্গে নিয়ে যাও। এইসব বলার পর আমি বলতেছি কি বলে, আমি নিয়ে যাইতে পারবো না। তখন এইসব করার পর তা আমি বললাম যে আমি যদি ছোটোদের সঙ্গে না মিশি, তাহলে ওরা কিন্তু শিখতে পারবে না। আবার পাড়ার মধ্যে সিনিয়ররা থাকলেও এদেরকে নিয়ে বের হয় না, বলে কি এরা ছোটো বাচ্চা কি করবে, কথা বুঝবে না, এইরকমই কিন্তু কথা বলে। তা যাই হোক, আমি তাও সঙ্গে নিয়ে যাই, কেন কি ছোটোদেরকে আমি যদি না শিখাতে পারি, তাহলে কিন্তু ওরা শিখবে না। আমি সবার পাশে থাকতে চাই, ছোট সবাইকে আমি শিখাইতে চাই। এইভাবে কলার পাতাগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা এগুলা পানি বাসা থেকে নিয়ে আসছিলাম, আনার পর এগুলা ধুয়ে নেওয়ার পর আমরা এখানে থাকবো। এখানে অনেক মজা লাগে, মজা করতে অনেক ভালো লাগে। এই যে দেখাই দিলাম, ওর মেনু উদ্যোক্তা হচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে লিবান এই উদ্যোগ নিয়েছে। বলতেছে ভাই একটু বদিনাতে গুজাল খাই না, গুজাল খাবো। তা আমরা এইখানে আসলাম, আসে অনেক ভালো লাগতেছে। তারপর গুজাল খাইলাম, গুজাল করব। কলা পাতা বিছাইলাম, কলা পাতা ধুয়ে নিলাম, কেন কি বাইরে যদি ধুলাবালা থাকে তাহলে কলার মধ্যে থাকবে। এগুলা চাকু টাকু সব কিছু ধুয়ে নিলাম। আমি এখন পেয়ারা কাটবো। পেয়ারা কাটার সময় অনেক ভালো লাগছে। পেয়ারা কাটার পর আমি বলছি আমার বাগান থেকে কিছু মরিচ ছিঁড়ে নিয়ে আসি, সেই জন্য আমরা মরিচ বাগানে যাচ্ছি। আসেন দেখাই, এই মরিচ বাগান দেখতেছেন কী অবস্থা। আমি আগের ভিডিওতে দেখাবো। এখানে কিন্তু পানি উঠে সম্পূর্ণ ভুঁই বাড়ির তলায় গেছে। এইখানে সম্পূর্ণ ভুঁই তলায় যাওয়ার পর আমি দেখাবো এই সামনে যে খালটা দেখতেছেন, এইখানে কিন্তু অর্ধেক পানি ভরা আছে। আবার পানি ওঠার সময় দেখতেছি এইবার কিন্তু আমাদের এই বাগানে অনেক রকম মাছ ঢুকছে। মাছটা কীভাবে ঢুকলো, আগে কিন্তু বাগানের মধ্যে মাছ ছিল না। এই পানি ওঠার কারণে আমি
মুরগির লিটারগুলা মানে যে ময়লাগুলো থাকে আমি ওগুলো ফেলাইছি, ফেলার কারণে খাদ্যর কারণে মাছরা চলে আসে। দেখতেছি অনেক রকম মাছ, আমি আগের ভিডিওতে আমি দেখাবো যে কতগুলো মাছ ছিল। আমরা এই মরিচ গাছগুলো সবগুলো উঠাই ফেলছি, আমি আগের ভিডিওতেও দেখাবো। তারপর আমি এই পেঁপের গাছগুলো সবগুলো কেটে ফেলছি, এগুলো সবগুলো মরে গেছে। আমার বাগানের জন্য দোয়া করবেন, আমি সামনের দিনের জন্য এগিয়ে যেতে পারি সামনের দিনগুলোতে। তো এখন চলেন আমি দেখাচ্ছি, এগুলাতে পুরো খালে পানি জমে ভর্তি হয়েছে। আমি কিন্তু অনেক অসুস্থ, যেহেতু ভয়েসটা দেখলে শুনলে আপনারা মনে করবেন আমার কাশ জ্বর, যেহেতু আমার জন্য সবাই দোয়া করবেন। এইভাবে আমরা মরিচগুলো ধুয়ে নেওয়ার পর মরিচ খাওয়ানোর সময় অনেক ঝালে, আমরা বলতেছি এত ঝাল হয়েছে যে বলার বাইরে। তা আমার জন্য সবাই দোয়া করবেন, যেহেতু আমি অসুস্থ। আমার মানে এইসব ভিডিও তৈরি করতে মানে অনেক কষ্টই লাগে। আপনারা সবাই দেখেন, কিন্তু অনেকজনে কমেন্ট করে করে, এটা ভালো লাগে। যদি আপনারা যদি না দেখেন তা আমরা এসব ভিডিও বানাই তো আমাদের লাভ নেই। কারণ আপনারা দেখবেন আপনাদের পাড়ায় ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এইসব ভিডিও করে বা মজার মাধ্যমে আপনারা করতে পারেন, ভিডিও ছাড়বেন, তাহলে আরও অনেকজনে, আমি বলতেছি না যে আপনারা আমার এই ভিডিও শেয়ার করেন, আপনারা যদি এইরকম ভিডিও ছাড়েন তা আপনাদেরকে দেখে কিন্তু অনেকজনে এইসব উদ্যোগ নেবে, আপনারা সবাইকে মিলে মানে এইসব করতে পারবেন। আবার পাতাগুলো আমরা এই পাতাগুলো ধুয়ে নিলাম, ধোয়ার কারণ হচ্ছে এখানে অনেক জীবাণু থাকতে পারে, যেহেতু কলার পাতায় শুধু ধুয়ে নিলাম। নেওয়ার পর পরিষ্কার করে আমরা কাটাকাটি শুরু করলাম। এই কাটাকাটির সময় এই মেন উদ্যোক্তা হচ্ছে যে ছেলেটা আমি হাত দিয়ে দেখাই দিলাম, মেন উদ্যোক্তা হচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে লিবান, যে পানি ঢালতেছে ওর নাম হচ্ছে আদনান। এ কিন্তু মানে স্ট্রাইকার। আমরা কিন্তু আমাদের যে ক্লাব আছে আমি এদেরকে সবাইকে প্র্যাকটিস করাই, কেন কি আমরা যদি ছোট ছোট এই সোনামণিদেরকে যদি প্র্যাকটিস যদি না করাই বা ভালো করে প্রশিক্ষণ না দিই, তাহলে ওরা কিন্তু জাতীয় পর্যায়ে খেলতে পারবে না। ওদেরকে যদি ফুটবল খেলায় যদি এগিয়ে নিয়ে যাইতে পারি, তাহলে আমাদেরকে এখন থেকেই এই ফুটবল খেলায় বা ক্রিকেট খেলায় মানে যত খেলা আছে সবাই যদি পাড়ায় যদি ছোট ছোট সোনামণিদেরকে এখন থেকে যদি সিনিয়র ভাইরা যদি শিখায় দেয়, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তা যাই হোক, এই যে মিশু লাল গেঞ্জি পরা ছেলেটা, এর কিন্তু দাঁত উঠে গেছে, এটা কিন্তু আমাদের দুঃখজনক বিষয়। এ বলতেছে এই জমুরা খেয়ে দাঁত উঠে গেছে, তা দেখেন কত রক্ত বেরোয়েছে। ওকে বললাম এখন কী হবে, তো আব্বু আম্মু তো আমাকে বকা দিবে। না ভাই, এটা তো আপনি তো জোর করে উঠাই দেন নাই। তা কেন, আমি ওকে বললাম যে কেন জোর করে উঠাই দিন, আমি প্লাস দিয়ে টানে উঠাই দিছি জন্য তো আব্বু আম্মু যেন আমার সঙ্গে বের হতে না দেয়। কারণ কি পাড়ার অনেক লোকেই আমাকে বলে তুই এত বড় হয়ে ছোটোদের সঙ্গে কেন মিশিস। কেন আমি যদি ছোটোদের সঙ্গে না মিশি তাহলে ওরা কিন্তু বড় মানে ছোটোতে কিন্তু অনেক বাচ্চারা কিন্তু গালিগালাজ করে। তা আমাদের ইনশাল্লাহ কিন্তু আমাদের এই পাড়ায় কোনো গালিগালাজ করে না। আমাদের এই পাড়ায় কোনো ছোট ছেলে কিন্তু কোনো গালিগালাজ করে না। আমি ওদেরকে কিছু শেখার চিন্তা করি, ওরা যেন বড় হয়ে কিছু করতে পারে। ওরা অনেকজনের ছোটো বাচ্চা আছে কী করে মানুষের গেটে মার দিয়ে পাওয়া যায়, কিন্তু আমাদের পাড়ায় আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো আমাদের পাড়ায় এসব আমাদের এই ছোট ছেলে মানে যারা আছে তারা কিন্তু এসব করে না। কেন কি ওরা ওই সময়টা আমি ওদেরকে নিয়ে বেড়াই। যেহেতু আমি রংপুরে পড়াশোনার জন্য গেছিলাম, তখন কী করছে আমি জানি না, কিন্তু আসার পর থেকে আমি এই আমার পাড়াটাকে ঠিক করার জন্য চিন্তা করি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এদের সঙ্গে থাকতে পারি, আমি বড় হলেও যেন এদের পাশে যেন থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা এইসব যদি খাই বা আনন্দ করতেছি, এটা কিন্তু অনেকজনেই মানে অনেক পাড়ায় করতে পারে। এই ছোট একটু উদ্যোক্তা নিয়ে কিন্তু আমরা কিন্তু এসব কিন্তু মজা করতে পারি। ঠিক আছে, আমরা সবার সঙ্গে যদি মিশি তাহলে ভালোই হবে। এখন কাটা শেষ হওয়ার সময় আমি একটা উঠাই দিলাম, এটা যারা দর্শকরা আছে আমি এটা তাদেরকে দিলাম। এটা কিন্তু কেউ বলে না, এটা আমিও বললাম। আপনাদের সঙ্গে একটু যদি কথা না বলি, মেসেঞ্জারে যদি কেউ কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু ভাল লাগে না। এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদেরকে দেখাই, যে আপনারাও দেখেন আমরাও করি, তাহলে
আমরা আরও অনেক কিছু নিয়ে আসতে পারবো। যেহেতু আমি ছোট থেকে উদ্যোক্তা হতে ইচ্ছুক এবং আমি উদ্যোক্তা হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। খাইতে আমাদের এখানে দাঁত উঠে গেছে। কুলি কর দাঁত টানি উঠ, দাঁত দেখো। ওরে আল্লাহ জোর দাঁত বেটা লাগা খাও উঠে যাবে। দেবি দিকে আসো, আর দিকে যাও, এই দিকে ভিতর দেখেন দাঁত উঠে গেছে। এত এগুলা খাইতে এরকম অবস্থা। কুলি কর এখন বেরা খাও, খাও পানি দিয়ে ঢোল না খান মাতো খাও এই এত হাসতেছি কারণ জানেন, মানে এইরকম অনুষ্ঠানে যদি হাসাটা হয়, আমরা যদি প্রায় আমি শুনছি মানে যত হাসবো তত আমাদের হার্ট ফ্রেশ হবে। সেই জন্য এরকম একটা অনুষ্ঠান প্রত্যেকটা পাড়ায় হওয়া উচিত। এরকম একজনের দাঁত মুখ লাল হয়ে গেছে। মেজো ভাইরাল পানি খাও না, তাও খাও। মায়ের কথা তো বেড়ে চলেছে। হ্যাঁ তোদের না পানি দে রে, হলে ফেলা বাকি আছে তো সিবাইয়ের জন্য। ঠিক আছে তুই বের কর আমি করছি তিন কাট কথা না ঠিক আছে আস্তে উঠিস একটু বাড়ি কর পাইনু না এত জলগা আবার দাঁতর জ্বালা দাদা ধান দে দা হাগর এইখানে আমাদের এই এগুলা বলেন এই জমুরাগুলা এগুলা খেয়ে একদম দাদা উগলে গেছে। ছোট ছোট পানি দাও উঠাও বাচ্চা, তখন উঠাও বাচ্চা।